আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ বা যারা মাস শেষে বেতন পায় তাদের জন্য ঘর ভাড়ার টাকাটা ম্যানেজ করা খুবই কষ্টসাধক। বেতন পাওয়ার সাথে সাথে বাড়িওয়ালাদের আগে ঘর ভাড়ার টাকাটা দিয়ে দিতে হয়। তো এই ভিডিওটা অনেক দিনের আগের ভাবতেছিলাম দিব কিন্তু দেওয়া হচ্ছিল না। তো এই যে আপনাদের ভাইয়া রাত্রেবেলায় হচ্ছে পেঁয়াজ কেনাকাটা করতেছে আসলে, বা অনেক দিন হয়েছে নিজের সংসারে রান্নাবান্না করি না, যেহেতু এখন নিজের সংসারে রান্নাবান্না করব তাই যা যা লাগবে কেনাকাটা করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আপনাদের ভাইয়া আলু, পেঁয়াজ আর হচ্ছে বেগুন মানে অনেক কিছুই কিনেছিল, সব কিছু ভিডিও করা হয় নাই। তো ওই যে প্রতিদিনের একটা রুলস, আমাদের রাত্রেবেলা আমাদের টুকিটাকি জিনিস খেতে হয় বা কিনতে হয়। যেহেতু ছেলের বাবা সারাদিন বাসায় থাকে না, রাত্রেবেলা যখন আসে তো আসার পর সে একটু বাহিরে তার বন্ধুদের সাথে আড্ডা দেয়, তারপর হচ্ছে রাত্রেবেলা আমাকে ফোন দিবে যে ছেলেকে নিয়ে দোকানে আসো। তারপর দোকানে নিয়ে গেলে এই যে ছেলের যা যা খেতে চায় তাই তাই কিনে দিতে হয়। তো সে খাবে এসএমসি আমার হাজব্যান্ড খুঁজতেছিল। তো আমাকে বললো যে তুমি মিষ্টি খাবা না, সানা খাবা না, দই। আমি বললাম যে আজকে আমি কিছুই খাবো না, কারণ আমার ভালো লাগতেছিল না। তো এই যে ওয়ার্ডারি কাজগুলো কিন্তু করতে হচ্ছে, আসলে আমার কাজের চাপ অনেকটা বেশির কারণ আমি ভিডিও করতে পারতেছি না, আপনাদের সাথে ওরকম কোনো ভিডিও শেয়ারও করতে পারতেছি না। তো ভাবলাম যে 2 দিন হলো কোনো ভিডিও দেই না, তো আজকে ছোটোখাটো করে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো কারা কারা হচ্ছে যে মাস শেষের জন্য অপেক্ষা করেন যে নতুন মাস আসবে, বেতন পাবেন, বাজার সদাই করবেন, ঘর ভাড়া দিবেন। আর ঢাকা শহরে যে টাকা মানুষ বেতন পায় তার অর্ধেক টাকায় কিন্তু ঘর ভাড়ায় চলে যায়। এটা একটা বড় মানে কি বলবো, আমাদের মতো পরিবারের জন্য এটা খুবই কষ্টসাধক যে যে টাকাটা বেতন পায় তার অর্ধেক টাকায় কিন্তু ঘর ভাড়া চলে যায়। তো আমরা বেশিরভাগ কিন্তু রাত্রেই হচ্ছে বাজার করি। তো এই হচ্ছে আমার ঘর ভাড়ার টাকা। আপনারা আনুমানিক বলেন তো এখানে কত টাকা আছে। যেহেতু আমার ছোট্ট একটা রুম, তো এক রুমের ভাড়া যায় তাই এখানে। আর আমাদের বাসা ভাড়া দেওয়ার সময় কিন্তু আমাদের যে এরকম একটা বই থাকে, তো বই সহকারে ভাড়া দিতে হয়। আর এই টাকাটা হচ্ছে আমার কারেন্ট বিল এবং গ্যাস বিলের টাকা। তো এই যে এই দুইটা আমি রেডি করে রেখেছি, বাড়িওয়ালা যে কোনো সময় আসবে। তো হচ্ছে বাড়িওয়ালা চলে আসছে, তার টাকাটা দিয়ে আমি এখন পড়াতে যাব। তো এই হচ্ছে আমাদের বাড়িওয়ালা না, উনি হচ্ছে ম্যানেজার। তো বাড়িওয়ালার ছেলে আসে আর ম্যানেজার আসে। তো বাড়িওয়ালার ছেলে আর আজকে ছেলে এখনও আসে নাই। তো আমি কাকাকে ঘর ভাড়াটা দিয়ে চলে যাই স্টুডেন্টদের বাসায়। তো স্টুডেন্টদের বাসা থেকে আরও হচ্ছে 2টা 3 পিসের অর্ডার পাই। আর এই যে স্টুডেন্টকে এখন হচ্ছে তার খালামণির বাসায় রেখে তারপর আমি বাসায় যাব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।